আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, আন্টি আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো আজকে আমি আবারও আপনার সামনে একটি রান্না নিয়ে উপস্থিত হলাম। সেটা হলো এই যে ডাল দিয়ে পাট শাক রান্না করব। তো পাট শাকটা রাত্রে কেনা হয়েছে, টাটকা ছিল। তো এই যে শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে। তো যাই হোক, এটাই আমি বেছে নেব এখন। যে কুরবানি আসছে, মাংস খেতে খেতে এটা রান্না খুব ভালো লাগবে খেতে। ডাল থাকবে এবং কুরবানির মাংস থাকবে, ভালোই লাগবে। তাই আমি বেছে নিই। অনেকে খাইছেন হয়তো বা পাট শাক দিয়ে ডাল, আর যারা খাননি তারা এই আমার রান্নার দেখে আপনারা করে নিতে পারেন, ভালো লাগবে। আর যে গরম পড়ছে, আপনারা সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। কি অবস্থা! শুধু আগারগুলো নিচ্ছি, বেশি নিব না। এই যে খুব কাছ থেকে নিচ্ছি, দূর থেকে নিব না আপনারা, যেহেতু ডালের সঙ্গে রান্না হবে এটা। এই যে আপুরা, আমি ডাল বসানোর জন্য, ডাল আর পাট শাক রান্না করার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ডালটা ধুয়ে চাপিয়ে দিব। এই যে ডাল আমার ধোয়া ছিল আগে থেকেই, আবার নতুন একবার দিলাম আর কি ধুয়ে। ডাল পাট শাক কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। হয়তো চাচি বা দাদিরা ওনারা খেয়েছেন, অথবা নতুন খাননি। যারা খাননি এইভাবে রান্না করবেন আপুরা, খুব স্বাস্থ্যকর একটা খাবার, ভালো লাগবে খেতে। আর কুরবানির মাংস খেতে খেতে বোরিং, এই রান্নাটা ভালোই লাগবে, গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে। যেহেতু এটা আমি এখানে শাক থাকবে, তাই ডালের মধ্যে কেউ মরিচটা চলে না, কেউ খায় আবার কেউ খায় না, বেশিরভাগই খায় না। তো এখানে যেহেতু আমি শাক দিব, তাই আমি মরিচ দিব কয়েকটা, তাই আমি মরিচটা কেটে নিচ্ছি। আর এদিকে একটা পেঁয়াজ দিব। এই যে, আর বাগার দেওয়ার সময় তখন রসুন আর পাঁচফোড়ন দিয়ে ডাল যেভাবে বাগার দেয় সেম ওইভাবেই দিব, কিন্তু পেঁয়াজটা তখন দিব না। যেখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে দিলাম একবারেই। তেল লাগবে না, তেল দিব।
যে ঢাকনা দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা অর্ধেকের বেশি হয়ে যাবে, তখন আমি পাট শাকটা দিব। এই ফাঁকে আমি পাট শাকটা ধুয়ে নেব। এই যে আমি এখন এটা ফাইনাল ধুয়ে দিব, আর আগে আপনি দেখতে পাইছো আচ্ছা দেখেছি। এই যে আমি পাট শাক ধুয়ে উঠে দেখতে না গো আর বসে রে তোর বসে তো ঠিক আমি ওয়াইকেল দেখতে দিব না রে দেখো কাছে আমি আগে গাইতে বসি কিন্তু কাকু বসে আর বসবে না। হ্যাঁ আমার ডাল অর্ধেকের বেশিরভাগটা হয়ে গেছে। আপনারা কেউ যদি মনে করেন যে ঠিক আছে এটা ঘুটনি দিয়ে ঘুটে নিব, তাহলে নিতে পারেন, সমস্যা নেই। তা আমি এটা ঘুটনি দিয়ে ঘুটবো না। অর্ধেকটা হয়ে গেছে না, এখন শাক দেবো। শাকটা যখন আবার সিদ্ধ হয়ে যাবে, তারপরে আরও অনেকটা ভাঙা হবে। এই যে আমি এখন শাকটা দিয়ে দিলাম। পানি মনে হয় একটু লাগবে, আপনার একটু পানি দিই। শাকের কালারটা সুন্দর লাগতেছে না? সবুজ সবুজ ইয়েলো। এই যে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। শাকটা সিদ্ধ হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে তেল আনি দিয়ে দিই। তখন তোর বইনও ফালছে এই যে আপুরা, আমি আরেকটি জিনিস দিব এখানে, আদা বাটা দিব, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে। এই জন্য এটা অনেকে আবার ওই যে যখন নামানোর আগে
কিছুক্ষণ আগেই দেয়। মাশাআল্লাহ সুন্দর কালার আসছে একটা। শাকটা হয়নি পুরো, এখন একটু হবে। এই যে পুরো আমার ডাল আর শাক সিদ্ধ হয়ে গেছে। আপনি যদি পাটা শাকটা কেটে কেউ দিতে চান ছোটো ছোটো করে দিতে পারবেন, সমস্যা নেই। এই যে হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে একটু বাগার দিয়ে দেবো, যাকে বলে তেলানি, অনেকে বলে ফোড়ন বলে, অনেকে ফোড়ন বলে। না, ইন্ডিয়ার লোকগুলি তো ফোড়ন বলে। আমি তো শুনছি ইন্ডিয়ার আসামে এই ধরনের নাকি রান্নাটা বেশি খায় ওনারা, পাট শাক দিয়ে ডাল। কিছু কিছু জায়গা, সব জায়গা না। এর মধ্যে আবার আমও দেয় কেউ। এই যে কড়াইতে গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়েছিলাম এই ডালের মধ্যে, তাই অল্প তেল দিলাম। তেজপাতা দিচ্ছি, তারপরে আপনার এই যে ফোড়নটা, এই যে রসুনগুলো ছোটো করে রসুন, এই যে আমার রসুন এবং এগুলো হয়ে গেছে। এখন আমি ঠিক আছে লাগান। আলু পুরা দিলে হেভি হতো না। দাও। না, এই যে চুলার মধ্যে আলু পোড়া দিলে পোড়া আলু। তো ঠিক আছে আপুরা, আমার এই যে রান্না শেষ। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কষ্ট করে দেখলেন ভিডিওটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। আর এই রান্নাটি কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো, কোনো কিছু ভুল হলো নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এভাবে করার চেষ্টা করব। তো যাই হোক, তো এভাবেই আমি রান্না করি বরাবর, খেতে ভালো লাগে।
তো এই যে পুরো ফাইনাল লুক যেটাকে বলে, এটা আরেকটু টানবে, ভালো লাগবে। ঠান্ডা হলে বেশি টানবে না, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। তো ঠিক আছে আপুরা, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, হ্যাঁ, এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই